একটা মেয়ে ছিল যে আমার স্বপ্নে আসতো। তো আমি শুধু এটুকুই ভাবতাম যে আল্লাহর প্রতিশ্রুতি মানে আমার তার সাথে বিয়ে হবে এবং সবকিছু ভালোভাবে শেষ হবে, ব্যাস। তাই আমার মন কখনো অন্যদিকে যায়নি। যার মধ্যে আপনি বলতে পারেন কিয়ামতের আলামত, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তারপর কিয়ামতের দিনের স্বপ্ন, এসবের দিকে আমার কখনোই মন যায়নি। আর এই স্বপ্নগুলো আমি পেয়েছিলাম 2003 থেকে 2005-এর মধ্যে। এই সময়ে এ ধরনের অনেক স্বপ্ন দেখেছিলাম যেগুলো দাজ্জাল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ মাজুজ এবং কিয়ামতের আলামত নিয়েছিল। এই স্বপ্নগুলো ছিল স্পষ্ট এবং মনে রাখার মতো, এবং প্রতিটি স্বপ্নেই কোনো না কোনোভাবে কিয়ামতের আলামত, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ কিংবা ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতি ছিল। কিয়ামতের দিনের ব্যাপারে স্বপ্ন ছিল, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আল্লাহর ওয়াদা এভাবেও হতে পারে। তারপর 2013-তে যখন সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেল এবং আমারও বিশ্বাস হয়ে গেল যে সে আর আমার হবে না, তখন আমি আমার স্বপ্নের মতোই এক পরিস্থিতিতে মাথা ধরে বসে পড়লাম এবং বললাম, তাহলে আমি তো আমার জীবন নষ্ট করে ফেলেছি। এখন যে সময় চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না। জানুয়ারি 2014-তে আল্লাহ আমাকে এক স্বপ্নে জানালেন, কাসিম, আমি ওই মেয়েটির মাধ্যমে তোমার 20 বছর ধরে পরীক্ষা নিয়েছি। আমি দেখতে চেয়েছিলাম তুমি আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া লোকদের মধ্যে পড়ো কিনা। তখন স্বপ্নে আমি একরকম অভিযোগও করলাম, শেষ পর্যন্ত তুমি কেন একজন মেয়ের মাধ্যমে আমাকে পরীক্ষা নিলে? তখন আল্লাহ বললেন, কাসিম, আমি তোমাকে এত বছর ধরে পরীক্ষা নিতে চেয়েছিলাম, সেটা যেভাবেই হোক না কেন। এখন তুমি বাড়ি যাও এবং বাড়ি গিয়ে বিশ্রাম নাও। পরে আমি তোমাকে জানাবো সামনে তোমাকে কি করতে হবে।